আমি মালদ্বীপে প্রাইভেট আইল্যান্ডে যাওয়ার জন্য ছোট যে ওয়াটার প্লেন থাকে সেটাতে যাব আজকে। এই যে দাঁড়া এখান থেকে দেখা যাচ্ছে ছোট ছোট ওয়াটার প্লেন। এটা হচ্ছে এয়ারপোর্ট ওয়াটার প্লেনের। এখান থেকে উঠে রওনা দিতে হবে আর কি। এখন প্লেনে উঠবো আমরা। এই যে দাঁড়ায় আছে প্লেন গুলো, এখান থেকে আমাদের যার যার আইসল্যান্ডে যাবে প্রাইভেট আইল্যান্ডে তাদেরকে এখান থেকে আলাদা আলাদা প্লেনে নিয়ে যাবে। আমাদের প্লেনে যে সামনে যেটা, এটাই আমাদের প্লেন। এই প্লেনে উঠে আমরা আমাদের গন্তব্যে যাব। এটা একটা অন্যরকম অনুভূতি। আর এই প্লেনে অনেক নিয়ম কানুন আছে, যেটা ওই আমাদের সাধারণ যে প্লেন আছে তার থেকে একটু আলাদা। ওঠার নিয়ম, চড়ার নিয়ম, ভিতরের নিয়ম, তারপর হচ্ছে ভিতরে অনেক কিছু রুলস রেগুলেশন আছে, ওইগুলো আর কি। এখানে ওয়েট করতেছি। এখান থেকে আমাকে যখন ডাকবে তখন আমি ভিতরে উঠবো। তার আগে একটু ভিডিও করলাম। এই যে ভিতরে উঠে পড়ছি, এখান থেকে মোটামুটি পানির উপরে ফ্লাই করার জন্য আস্তে আস্তে যাচ্ছে। এখান থেকে আস্তে আস্তে যাওয়ার পরে খুব দ্রুত আকাশে ওঠার জন্য উঠে পড়ে। এই যে যাচ্ছে, এখান থেকে দ্রুত উঠে পড়বে একটু পরে। এই যে পাইলট, তার রুম সরাসরি ওপেন থাকে, বড় প্লেনে যেগুলো থাকে না সাধারণত, আমরা কখনো দেখতে পাই না, সেটা সরাসরি আমরা দেখতে পাই ওখানে বসে। আর পানির উপরে এটা একটা ফার্স্ট আমার অনুভূতি, খুবই ভালো লাগতেছে। এই যে প্লেন গুলো, অনেক প্লেন আছে এখানে, 1-150 প্লেন আছে। এই প্লেন গুলো আসলে মোটামুটি মানে ছোট হলেও, আর এই যে এখানে নামা আছে, কি কঠিন! এই কঠিনের ভিতরে নামতে হয়েছে আমাকে। এখানে খুবই রিস্ক। আর এই যে এখানে অনেক যাত্রী যে ওঠার আগে, এই প্লেনে 15 জন ওঠা যায়। 15 জনের বেশি এই প্লেনে ওঠা যায় না। তারপর হচ্ছে মানে যে জায়গাটাতে আমরা দাঁড়ায় আছি, এই যে আমরা এখন নেমে এখান থেকে ওই ওনারা আমাকে রিসিভ করছে, অভ্যর্থনা দিচ্ছে, ঢোল বাজাইতে বাজাইতে আমাকে নিয়ে যাইতেছে তাদের ইসে দিতে, তাদের কালচার, সে কালচার। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় মাছ দেখতেছিলাম। এই মাছ খুবই সুন্দর লাগতেছিল দেখে। ফার্স্ট দেখে খুবই আনন্দ পাইছি। তারপর নামার পরে আমাকে একটা ঠান্ডা রুমাল দিছিল, যে রুমালটা মুখে দেওয়ার পর খুব শান্তি পাইলাম, কারণ মালদ্বীপে অনেক গরম। উম, এখানে থেকে আমরা আমাদের রুমের দিকে গেলাম। এই যে রুম রুম দেখার পরে তো খুবই ভালো লাগছে, খুবই আনন্দ পাইছি, কারণ রুম যেমন চাইছিলাম তার থেকে খুবই সুন্দর। পরিবেশ ন্যাচারাল, খালি চোখে না দেখলে আসলে এখানে বোঝানোর মতো উপায় নাই, এত সুন্দর পরিবেশ। আল্লাহ সৃষ্টি, যে পানি এত সুন্দর, স্বচ্ছ পানি। তারপর হচ্ছে এই সাগরের ভিতরে মালদ্বীপ যেখানে আমরা ল্যান্ড করছি, সেখান থেকে 40 কিলোমিটার সাগরের ভিতরে যাওয়ার পর এই আইল্যান্ড। পুরা আশেপাশে কোনো কিছুই নাই, আমরা লিমিটেড কিছু মানুষ এখানে থাকবো। এখানে আমাদের যে রুম রুম অনেক বড়। আর এটার ভাড়ার কথা নাই বললাম, ভাড়া একটু বেশি আর কি, তুলনামূলক যেসব আমরা হোটেলে সাধারণত থাকি। যেহেতু ওয়াটার ভিলা, এই যে এটা প্রাইভেট, আমাদের ইয়ে আছে, সুইমিং পুল আছে, সাগরে সরাসরি নেমে গোসল করতে পারবো। এখানে বসার জায়গা আছে, রেস্ট করার জায়গা আছে, তারপর গোসল করে তারপর শাওয়ার করার যে ঝর্ণা, সেটাও আছে।